এই কোথায় রে? এই তো এই তোমরা দেখতে পাচ্ছ ওকে? কোথায় কোথায়? এই সামনে আয়। সামনে আসতে বলছিল ওকে আমি। আসছি তো। আচ্ছা হ্যাঁ তোকে আমি কতবার বলেছি বল কি যে কখনো পেছনে দাঁড়িয়ে থাকবি না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবি। হ্যাঁ সামনে যাবো, যুদ্ধে কোন শালা সামনে যায় রে? হ্যাঁ মানে আমি মরে যাই? হ্যাঁ আপনি মরে গেলে যুদ্ধে আমার বাবার কিছু হবে? ও আমি মরে গেলে আমার বাবার একটা উইকেট হারিয়ে যাবে, কে সামলাবে রে ভাই? বাহ হ্যাঁ এবার আমি বলি, কি? এই আমার সেই ছাত্র, হ্যাঁ। এর নাম হচ্ছে পটল। আর আমার হচ্ছে এই সেই দিদিমণি, এর নাম হচ্ছে মুলু। এই চুপ কর। বদমাইশ ছেলে কোথাকার, সেসব পাকামো ছাড়া কিছু বোঝে না। আচ্ছা তোমরা সবাই বলো তো, কি জানো তুমি যে স্কুলে আগে ছাত্রছাত্রীরা আসে, তারপর স্যারেরা ম্যামেরা আসে, এটাই তো সবাই জানে। কি হয়েছে? এখানে সবাই দেখতে পাচ্ছ, এখানে উল্টো আমি এসে দাঁড়িয়ে আছি, আমার ছাত্রের কোনো বার্তা নেই। আমি কি করে আসবো যদি আমার বাবা মা ঝগড়া করে? বোঝো কথা, তোর বাবা মা ঝগড়া করছিল, হ্যাঁ। তোর আসতে দেরি হলো কেন? তো আমার একটা জুতো বাবার হাতে, একটা জুতো মায়ের হাতে, আমি কি পরে আসবো গো? এই রকম পাকামো করে, সব সময় পাকামো করে। ওই ওই সোজা হয়ে দাঁড়া। আমি সোজা হয়ে দাঁড়াতে বলেছি। এর থেকে সোজা হতে গেলে বাঁশ লাগবে। বাঁশ লাগবে না? হ্যাঁ আমার এখন কি মনে হচ্ছে বলতো? কি বলবেন তো? এই যে সামনে বাঁশটা বাঁধা রয়েছে, হ্যাঁ। এখান থেকে আমি খুলি, দিয়ে তোমার পেছনে দাম দাম করে দুটো দিয়ে দিই। না বাবা বলেছে কমিটির ছেলা মাছ জীবনে নিবি না, সবসময় আচলা মাছ নিবি। আমি ওই জন্য কমিটির মাছ নিই না। ছেলে এটাকে নিয়ে না মাথা খারাপ হয়ে যায় আমার একদম। মাথা খারাপ। সব পড়াশোনা ঠিকঠাক করেছিস? পড়াশোনা বলুন না, পুরো একদম হিজিস করে বের করে দেবো, ফাটিয়ে দেবো। ছি, কবিতা মুখস্থ করেছিস? কবিতা? হ্যাঁ। দেখুন দিদিমণি, এতদিন যা কবিতা বলেছি সব কবির কবিতা বলেছি। আচ্ছা এই বছর আমি একটা নিজে কবিতা রচনা করেছি। হ্যাঁ? কি হয়েছে? সত্যি বলছি, নিজে রচনা করেছি, আপনাকে নিয়ে রচনা করেছি, হেভি কবিতা বলে দেবো। আবার আমায় নিয়ে? সত্যি বলছি, আপনার বাবার দেবী ভালো কবিতা। আমি তো ভাবতে পারছি না। তাহলে বলুন। পটল নাকি নিজে কবিতা লিখেছে? একটু পরে বুঝতে পারবে না। হ্যাঁ কি বললি? না কিছু নয়, ওদের সাথে এমনি একটা প্রাইভেট কথা ছিল। পটল কবিতা লিখেছে, হ্যাঁ। তাও নাকি আবার আমায় নিয়ে? তাহলে বলুন। কি রে, হ্যাঁ ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নাই। বলছি তুই কি শুধরে গেলি? পুরো শুধরে গেছি। কাকুরা সবাই জানে। কি কাকুরা বলো, একটু বলতে পারো না? পটল শুধরে গেছে? হ্যাঁ তাহলে বলছি শোন না, হ্যাঁ কবিতাটা এক্ষুনি বলবি তো? হ্যাঁ বলবো, তবে এখানে বলবো না। মরণ, এখানে বলবি না কোথায় বলবি? দেখুন আপনাকে নিয়ে বলবো, এখানে বললে কেন না লজ্জা লজ্জা করছে না? আরে এখানে বলবি না কোথায় বলবি? আমি এখানে বলবো না, আমি ওখানে গিয়ে কাকু কাকিমাদের কাছে গিয়ে ওইখানে? হ্যাঁ বলবো। কিন্তু আমার কাছে দাঁড়িয়ে বল। না, আমি বলবো না। ঠিক আছে ঠিক আছে, তুই ওখানে যাবি? হ্যাঁ যাবো। যা 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 যা। এই যাই। হ্যাঁ কাকু কাকুরা ভালো আছেন? এই লাইটটা দাও তো। হ্যাঁ লাইট দেন তো। হ্যাঁ চলো। কাকু কাকিমা এবার আমি সবাইকে বলি, এই তো এখানে আমাদের পটল হ্যাঁ আমায় নিয়ে কবিতা লিখেছে। কাকু ক্যামেরা করো। হ্যাঁ হ্যাঁ সবাই শুনুন। কাকু এটা নীল শান্তি সংগীত তো? টাকা দিয়েছো তো? আরে হ্যাঁ ঠিক আছে, আমরা একটু বলে নিচ্ছি আর কি, মানে টাকা বলবো নাহলে কাকুদের টাকা দিতে। এই হ্যাঁ তুই কবিতাটা বল। দাঁড়া না, তুমি ইউটিউবে দেখছো তো, আমার কি? তুমি যত ঢং দেখাচ্ছ এখানে যেন। নে নে তুই বল তুই বল। না এই দেখো কাকু 12টার সময় চলে আসছে। বাচ্চা ছেলেকে না বোন। হ্যাঁ। এই না গো, এ কাকুকে বউ ঢুকতে দেয়নি আর কি, জানো তো ঘরে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ধ্যান না লোক। হ্যাঁ যত ঢং করতে নেই। ঠিক আছে হ্যাঁ। তুই এবারে বল। নমস্কার, আমি একটা কবিতা বলবো। কবিতার নাম দিদিমণি। বাবা ও দিদিমণি, তুমি কি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করেছো? করেছো নাহলে করেছো, বেশ করেছো, সেটা আবার তুমি কেন পাতলা করেছো? পাতলা নাহলে করেছো, বেশ করেছো, সেটা আবার হাত দিয়ে কেন ঘেটেছো? ঘেটেছো নাহলে ঘেটেছো, বেশ করেছো, সেই হাতেতে কেন আবার ফোন ধরেছো? কি গন্ধ, কি গন্ধ হয়? কি বড় মেরে ফেলবো আজকে। কি করেছে? আমি জানি তো, যখনই বলছেন আমি এখানে বলবো না, আমার লজ্জা লজ্জা করছে।
হ্যাঁ কিছু গড়বড় আছে আমি জানি। তা কি লজ্জা করবি, কি গড়বড় গো? আমি যেমন পেরেছি করেছি, তো কি হয়ে গেছে তোদের? তোর বাঁচার ইচ্ছে আছে তো? বাচ্চার কি আছে জানো না? আমি এই কবিতাটাকে গান করে দিতে পারি। কি করবি? এই কবিতাটাকে এখনই পুরো গান করে দেবো। তোর গান আমি গাইয়ে দেবো পটল। সত্যি বলছি, কাকু কাকিমারা বলুন, গান করবো বলুন। হ্যাঁ সবাই বলছে, দেখছেন তো কাকু একটু হি ফ্ল্যাট মাইনাস খেললাম তো একবার এখন। আরে দিদিমণি তুমি আমার কথা শুনেছো, আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করছো? আরে ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো, আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করছো? আরে ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো, এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করেছো? করেছো নালে করেছো, বেশি করেছো, সেটা আবার তুমি কেন পাতলা করেছো? করেছো করেছো নালে বেশি করেছো, সেটা আবার হাত দিয়ে কেন বেঁধেছো? ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো, এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করেছো? সেটা আমার পাতা দিয়ে কেন বুঝেছো? খেটেছো বেশি করেছো, সেটা আমার পাতা দিয়ে কেন বুঝেছো? বুঝেছো বুঝেছো তাহলে বেশি করেছো, সেই হাতে কেন আমার ফোন করেছো? ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো, এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করেছো? খেটেছো বেশি করেছো, সেই হাতে কেন আমার ফোন করেছো? খেটেছো বেশি করেছো, সেই হাতে কেন আমার ফোন করেছো? উঠি গন্ধ উঠি গন্ধ উঠি গন্ধ বাবারে বাবা। মেরে ফেলবো আজকে। মেরে ফেলবো না, একদম পুরো মেরেই ফেলবো। সবাই দিনে ভালো করে নি কাকু। এই যে আমাকে নিয়ে ইয়ার কি চলছে? কিসের আর কি? আপনি কি মানুষ না? আপনাকে পাতলা পায়খানা হতে পারেন না? কাজী ছেলে কোথাকার। এই জানো আপনি জীবনে কোনো তেল মশলার খাবার খান না, আপনার জন্য মাথায় মারছেন কেন? হুঁচু হয়ে গেলে কে দেবে? চুপ চুপ। এবারে প্রশ্ন উত্তরগুলো ঠিকঠাক করে উত্তর দে। বলুন, ফাটিয়ে দেবো কেন? বলুন। জামাটা তুললি কেন? জামাটা নামা। ফাটাতে হবে ওই জন্য। অসভ্য ছেলে। ঠিক আছে বল। টিকটিকি। হ্যাঁ টিকটিকি কি ধরনের প্রাণী? টিকটিকি এক ধরনের গরিব কুমির। কি? টিকটিকি এক ধরনের গরিব কুমির, যে ছোটবেলায় হরলিক্স খানি তাই মাল বড় হয়ে শুকিয়ে গেছে। পুরো পাগল করে দেবে। হ্যাঁ জানে না কি জানা, পুরো পাগল করে ছেড়ে দেবে রে। এই ইংরেজি মুখস্থ করেছিস? ইংরেজি ফাটিয়ে দেবো। ইউ কাম আই কাম ইউ বয় গো। এই যে গোয়ের বাচ্চা, হ্যাঁ ইংরেজিতে কথা বলতে পারবি তো? কোনো ব্যাপার না, কাম হিয়ার। হ্যাঁ এদিকে আয়। বলুন। ঠিক আছে শোন, হ্যাঁ তোকে যেটা আমি এখন বলছি বাংলাতে, হ্যাঁ তুই সেটা আমাকে ইংরেজিতে বল। বলুন। বল আমি হ্যাঁ সকাল থেকে হ্যাঁ খুব বমি করছি। কি করছেন? আমি হ্যাঁ সকাল থেকে খুব হ্যাঁ। বমি করছি। এই কি হাসছিস কেন? ধর ইংরেজি পড়ে আমাকে মিষ্টি খাওয়া কেন? এই কেন? বলে কেন? পরশুদিন আমার কাকিমা খুব বমি করছিল, আমার কাকু সবাইকে মিষ্টি খাবি বললে আমার হ্যাঁ হবে। পটল! তোর খুব বুদ্ধি না? পুরো বুদ্ধি কিলবিল করছে। কিলবিল করছে আবার কি? কত বুদ্ধিটা মাথার ভিতরে কিলবিল করছে। ওই পোকাটা আজকে আমি ঝাড়াবো। আমি দেখতে তো কত বুদ্ধি। কি বলবেন তো? ধর হ্যাঁ সমুদ্রের মাঝখানে হ্যাঁ একটা লেবু গাছ আছে, আছে। আর সেখান থেকে হ্যাঁ তোকে লেবু পেড়ে আনতে হবে। আনতে হবে। তুই লেবুটা কিভাবে পেড়ে আনবি? কোনো ব্যাপার না, আমি পাঠিয়ে উড়ে যাবো, পুকুত করে লেবু তুলবো, পুকুত করে দিয়ে দেবো। তাই? হ্যাঁ। বাকিটা তোকে কে বানাবে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে? আপনার বাবা। হ্যাঁ
প্রচুর বদমাইশি করিস। কি বদমাইশি করলাম? তুই যে এত বদমাইশি করিস, হ্যাঁ। আজকে যে মানুষজন রয়েছে সবাই, নমস্কার সবাইকে। হ্যাঁ, এই প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঁ। তুই আজকে একটা শপথ নে তো, নিলাম। যে আজ থেকে আজ তোকে আমি ভালো হব। আমি ধ্যান হবো। এই, তুই কানে শুনতে পাস? নিজে বললেন যে বল, মানুষের মতো মানুষ হবো। মানুষের মতো খরচা নেবো। এইদিকে আয়। কি? আর মানুষের মতো মানুষ হতে গেলে হ্যাঁ। মানুষকে সবার আগে মানুষের কি ঠিক করতে হয় বলতো? কি? চরিত্র। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। তাহলে আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম কিন্তু সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবে আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? আমি বলেছিলাম না, হ্যাঁ। সবকে সোজা করা যাবে, পটলকে কখনো সোজা করাই যাবে না। হ্যাঁ, আমিও তাহলে এমনি একটা সোজা বাবা মায়ের কথা বললাম। ও যে বললো যে আমি যদি আমার বউকে তাহলে কি চরিত্র দেবে? तेरा